হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। জানি অনেকদিন পর আবার ভিডিও করা হলো। আমার একটি সাবস্ক্রাইবার আমাকে কালকে জিজ্ঞেস করলো, "কেন ভিডিও আসে না গো?" জানোই তো তোমরা সংসারের কাজটা সেরে আর সময় হয়ে ওঠে না। তাই ভিডিও দিতে একটু লেট হয়ে যায়। যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার সুন্দর ছাদ বাগানটি। অনেক সুন্দর, সুন্দর গাছ হয়েছে, প্রচুর ফুল ফুটেছে। রোদটাও দিয়েছে কিন্তু বেশ। অনেকদিন পর এমন রোদ পাচ্ছি। না হলে তো আমাদের ধুবড়ীতে গত কিছুদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি, মেঘলা দিন হয়েই থাকছিল। আমার গাছগুলো ভালো বৃষ্টির জল পেয়ে যেন আরো তরতাজা বেশি হয়ে উঠেছে। অনেকদিন আগে কিছু কাঁচা হলুদের গাছ লাগিয়েছিলাম। কিছুদিন আগে ৩ খানা কাঁচা হলুদ উঠিয়েছিলাম। একটা ইউজ করে নিয়েছি। এই যে শুধু দুটোই আছে এখন। আজকে সকালে ছাদে আসতেই দেখলাম গাছ ভর্তি গন্ধরাজ ফুল ফুটে আছে। এই সাইডটায় আসতেই গন্ধে পুরো ম ম করছে জায়গাটা। কি যে ভালো লাগছে দেখতে। এরম গাছ ভর্তি ফুল দেখলে দেখবে সব মন খারাপ দুঃখ ফুরিয়ে যায়। প্রাকৃতিক সৌন্দর্যের থেকে বড় থেরাপি হয়তো আর কিছুই হতে পারে না। অনেকদিন হলো কিছু বড় সাইজের গাছগুলোকে আমি থার্মোকলে বুনে দিয়েছি। দেখলাম খুব ভালো হয় থার্মোকলে গাছ। অনেকটা জায়গা পায় তো, আর সার মাটিটাও অনেকটা করে পায়, যার জন্য গাছগুলো খুব সুন্দর হয়ে উঠেছে। বেল গাছটা দেখতেও ভীষণ ভালো লাগে। চলুন তাহলে একটু ওই ছাদটাতে যাই। এ তো তোমরা জানোই আমার ২ টো ছাদ। বড় ছাদে বেশিরভাগ গাছ আছে, ছোট ছাদে কিছু, কিছু ওই পাতাবাহারের গাছগুলো আছে। ফুল গাছ সেরকমভাবে নেই। দাঁড়াও তোমাদের আরো একটা মন ভালো করার জিনিস দেখাই। এই যে দেখো কি সুন্দর টমেটো ধরেছে। এই আমার থার্ড টাইম টমেটো গাছ বোনা। এত সুন্দর হয়েছে টমেটোগুলো। ৩টে টমেটো ধরেছে। নিজের বাগানের ফল দেখলে কার না ভালো লাগে বলো। পরশু বুনেছিলাম একটু মিষ্টি কুমড়োর বীজ। দেখি কতদূর কি হয়। এইদিকেও কিছু গাছ আছে। তোমাদের কারো যদি এই গাছটার নাম জানা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো। আজ আবার বৃহস্পতিবার, এসেছিলাম ঠাকুর ঘরে। মেয়েকে বললাম আমাকে একটু ভিডিও করে দে তো। আজকে একটা ভিডিও ছাড়তেই হবে। এটাও তো একটি কাজের মধ্যেই পড়ে বলো। ঠাকুরঘর দেখালাম আর গোপালকে দেখাবো না, সেটা কি আর হয়? দেখেছো তো আমার গোপাল কি মিষ্টি মুখ করে বসে আছে। ওকে সকালে দিয়ে গেছিলাম ২ টো কিশমিশ আর নকুলদানা। ওই একদিন শেয়ার করেছিলাম না যে রোজ একটা পাখি এসে ওর বাটি থেকে খাবার খেয়ে যায়। সেই এসে নিয়ে গেছে কিশমিশ আর নকুলদানা। দেখো বাটি পুরো ফাঁকা। এ এক অদ্ভুত কাণ্ড। চলো তাহলে এবার আমি পুজোটা সেরে নিই। আজকের জন্য এটুকুই থাকলো। আর তোমরা জানাবে কেমন লাগলো আমার বাগান। ভালো লাগলে ভিডিওটি একটু লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।